প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শিখাবো সিলেট বোর্ড 2019। এটা সিলেট বোর্ড 2020-এও আসছে, দিনাজপুর বোর্ড 2020-এও আসছে, এই ক্যাটাগরির আসছে। সো খুবই ইম্পর্টেন্ট। এইরকমই আসছে সিলেট বোর্ড 2020-এ। একই প্রশ্নতে আবার রিপিট করবে সিলেট বোর্ড। এটা কারোর আইডিয়া ছিল না, তবু একটু দেখে নাও। সো এই বোর্ডের সৃজনশীলগুলো সবগুলোই করবা। তোমাদের নিজস্ব বোর্ডেও যদি আসে তবুও করার চেষ্টা করবা। দেখো লেখা দেওয়া আছে এ ইকুয়াল টু কোসেক থিটা প্লাস কট থিটা, বি ইকুয়াল টু কোসেক থিটা মাইনাস কট থিটা, এবং সি ইকুয়াল টু সেক থিটা প্লাস 1 আর ডিভাইডেড বাই সেক থিটা মাইনাস 1। সাইন বি সমান 1/3 হলে ট্যান বি এর মান কত? এগুলো আমরা প্রত্যেকগুলো সৃজনশীল করাচ্ছি যে কর সাথে উদ্দীপকের সাধারণত সম্পর্কযুক্ত থাকছে না। যেগুলো একটা অনুপাতের মান দেওয়া আছে, এটা থেকে আরেকটা অনুপাতের মান নির্ণয় করতে বলবে। আর প্রমাণ করো যে এ স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু সি, অর্থাৎ এ স্কোয়ার মানে হলো এইটার উপরে স্কোয়ার, তা এইটা হতে হবে। এটাও অনেকবার আসছে, খুবই ইম্পর্টেন্ট। এ বাই বি ইকুয়াল টু 2 প্লাস রুট থ্রি, 2 মাইনাস রুট থ্রি, থিটা সূক্ষ্ম করে হলে থিটার মান নির্ণয় করো। 2020 সালেই সিলেট বোর্ড দিনাজপুর বোর্ডে এটা আসছে, এটাও আসছে। 9টা বোর্ডের ভিতরে 2টা বোর্ডই এই ধরনের সৃজনশীল আসছে। সো বোঝো কত ইম্পর্টেন্ট। সো এখন একটু আমরা সমাধান করার চেষ্টা করি। ক নম্বর দেখো দেওয়া আছে সাইন বি ইকুয়াল টু হলো 1/3। এটা নির্ণয় করার জন্য কয়েকটা পদ্ধতি, একটা ত্রিকোণমিতিক সূত্র, আর একটা বর্গের সূত্র, আর একটা ত্রিকোণমিতিক কোণ দ্বারা, লম্ব ভূমি দ্বারা, আর একটা হলো ডিগ্রির মান নির্ণয় দ্বারা। তিনটা পদ্ধতি আছে। তবে যখন ডিগ্রির মান দিয়ে করবা, অর্থাৎ সাইন বি সাইন ডিগ্রির মান মিলতে হবে। সাইন ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান 1/2, সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 60/√3/2। কিন্তু এগুলোর সাথে কোনোটা মিল না। সো তখন আমাদের করতে হবে বর্গের সূত্র দ্বারা। বর্গের সূত্র যেমন সাইন স্কোয়ার আমরা করব। এটাকে আমরা যদি সাইন স্কোয়ার করি তাহলে কি আসে আমাদের? দেখো এটা আমরা কোথায় লিখবো? দেখো এখান থেকে আমরা ট্যান বের করব। সো সাইন থেকে বর্গ করবো, এটাই সবচেয়ে সুবিধা। এটা দিয়ে সব রকমের প্রশ্নই সমাধান করা যায় এই ধরনের করগুলোর ক্ষেত্রে। 1/3 তারপরে স্কোয়ার। সো সাইন স্কোয়ার সমান আমরা লিখবো 1 মাইনাস কস স্কোয়ার। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1। আমাদের বর্গের সূত্রগুলো দ্বারা যে বিষয়গুলো দরকার সেটা দেখো, এই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1। সো সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কস স্কোয়ার, কস স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার। সো আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার। যেহেতু আমরা টার্গেট হলো ট্যান বের করা। ট্যান সমান আমরা জানি ট্যান সমান সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ ট্যান যদি বের করতে চাই সাইন বের করতে হবে এবং কজের মান বের করতে হবে। যেহেতু সাইনের মান দেওয়াই আছে, শুধু কজের মান বের করলে হয়ে যাবে। কস বি ইকুয়াল টু হলো 1/3-র উপর স্কোয়ার করলে 9, 1-এর উপর স্কোয়ার করলে 1, 3-এর উপর স্কোয়ার করলে 1। এখন যেহেতু আমাদের কস দরকার, সো কসটা মাইনাস আছে, সো এইটা ওইদিকে নিয়ে যাবো। আর 1 মাইনাস 1/9, এটা প্লাস ছিল, ওইদিকে গেলেও কি হবে? মাইনাস। আর এটা মাইনাস ওইদিকে গেলে কি হবে? প্লাস কস বি। এখন দেখো এখানে লসাগু করো 9 মাইনাস 1 ইকুয়াল টু কি? কস বি। এখন আমরা যেহেতু কজের মান বের করবো, সো কসটা এদিকে নিয়ে আসলাম। দুইটা একসাথে সবগুলোর মান যদি এদিক দাও, সবগুলোর মান এদিক দাও, প্লাস মাইনাস আলাদা হয় না। তবে ধরো এখানে দুইটার ভিতর দেখো, দুইটার ভিতর একটা মান ওইদিক গেছে আর একটা এদিকে আসছে, কিন্তু একটা এদিকে আসছে। সো প্লাস মাইনাস হয়েছে, মাইনাস প্লাস হয়েছে, কিন্তু এখানে কিন্তু তা হবে না। অর্থাৎ 9/8/9 এটা বের হলো কি আমাদের? এটা বের হলো আমাদের কস স্কোয়ারের মান। সরি, এখানে কিন্তু কস স্কোয়ারের মান, এখানে আমাদের কস স্কোয়ারের মান বের হয়েছে। সো এই স্কোয়ার ওইদিকে গেলে কি হয়ে যাবে? আমাদের রুট হয়ে যাবে। সো কস বি সমান হলো √8/9। আমরা জানি √8 মানে হলো 2√2 আর √9 মানে হলো 3। সো আমাদের এটা কস বির মানটা কিন্তু বের হয়ে গেল কত? কস বি সমান হলো 2√2/3। এখন এটাকে আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে ট্যান বি। সো ট্যান বি সমান আমরা জানি ট্যান বি সমান হলো সাইন বি বাই কস বি। ট্যান থিটা সমান আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। সো ট্যান বি সমান সাইন বি বাই কস বি। সো সাইনের মানটা আমাদের উপরে দেওয়াই আছে 1/3, আর কজের মান হলো 2√2/3। এখন উপরেরটা ঠিক রেখে এই ভাগের জন্য এটা গুণন করে দাও। এটা হরটা লব হবে, লবটা হর হবে। 2√2, 3 কাটা 1/2√2। এটাই আমাদের হলো অ্যান্সার, 1/2√2। দেখো ক নম্বর আমরা করে ফেললাম। এখন যেটা কাজ করতে হবে খ নম্বরের ক্ষেত্রে লক্ষ্য করো, খটা আমরা করব
খ খটা লক্ষ্য করো, আমাদের এ স্কোয়ার সমান সি দেওয়া আছে। সো এ সমান যেটা দেওয়া আছে এবং সি সমান যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে। তো দেওয়া আছে এ সমান আছে এ সমান হলো কোসেক থিটা প্লাস কট থিটা এবং সি ইকুয়াল টু দেওয়া আছে সেক থিটা প্লাস 1 আর সেক থিটা -1। এই দুটো বিষয় আমাদের দেওয়া আছে। এখন যেটা নির্ণয় করতে হবে হলো আমাদের এইটা সমান এ স্কোয়ার সমান সি দেখাতে হবে। সো এ স্কোয়ার যেহেতু দেখাতে হবে, প্রমাণ করতে হবে স্কোয়ার সমান সি, সো লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি সাইড সমান এ স্কোয়ার। সো এ স্কোয়ার মানে কি, এটার উপর স্কোয়ার অর্থাৎ কোসেক থিটা প্লাস কট থিটা তার উপরে কিন্তু স্কোয়ার, এই স্কোয়ার আছে জন্য। সো আমরা এটা লিখতে পারি, ভাঙতে পারি। কোসেক সমান হলো 1/sin থিটা প্লাস কট সমান কিন্তু cos থিটা বাই কি সাইন থিটা। দেখো অনেকেই প্রশ্ন করতে পারবে যে কট সমান কিন্তু 1/tan আছে, সূত্রে আমাদের কট সমান 1 কি আছে tan আছে, tan সমান 1/cot। সো কি কারণে আমাদের tan সমান আবার আছে, আমাদের আছে হলো sin বাই cos। সো এটা লিখলাম কি কারণে, এটা লিখলাম না কি কারণে। দেখো এখানে কোসেক সমান 1/sin, সো সাইনের কিন্তু লসাগু কিন্তু ভালো হবে, কিন্তু কট সমান যদি 1/tan লিখি, tan আর এখানের সাইন কিন্তু এক অন্যরকম হয়ে গেল একটু। সো আমরা এটার লসাগু করবো সাইন থিটা, সো 1 প্লাস কি cos থিটা তারপরে কি স্কোয়ার। এখন এটার উপর স্কোয়ার মানে কি, দুটার উপরে স্কোয়ার আছে, লবের উপরে স্কোয়ার আছে, হরের উপরে স্কোয়ার আছে, অর্থাৎ cos থিটা হোল স্কোয়ার আর নিচে কি হবে সাইন স্কোয়ার থিটা। সো এটা লিখতে পারি 1 প্লাস cos স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা। আর এখানে লিখতে পারি সাইন স্কোয়ার সমান, এখানে সাইন আছে এখানেও cos আছে, সো cos তৈরি করবো, এখানেও cos বানাবো। আমরা জানি সাইন স্কোয়ার সমান 1 মাইনাস cos স্কোয়ার থিটা, এটা আমরা জানি। আর সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার সমান 1, সো সাইন স্কোয়ার সমান 1 মাইনাস cos স্কোয়ার আর cos স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার। সো আমরা সাইন স্কোয়ার লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার আর 1 প্লাস cos থিটা হোল স্কোয়ার। এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে, এর মানেও এর উপর স্কোয়ার আছে, সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি 1 প্লাস cos থিটা ইন্টু 1 মাইনাস cos থিটা হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র দ্বারা। আর উপরে কি থাকলো 1 প্লাস cos থিটা হোল স্কোয়ার সমান হলো 1 প্লাস cos থিটা, দুইটা রূপ বা এখানেই রাখতে পারতাম। এখানে cos cos ভ্যানিশ হয়ে গেল, দুটো একই মানটা ভ্যানিশ হয়ে গেল। এখন 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা। দেখো আমাদের সমাধানের প্রায় কাছাকাছি চলে আসছে। এখন আমাদের যেহেতু প্রমাণ করতে হবে sec থিটা প্লাস 1, সো আমরা cos সমান আমরা জানি cos এর বিপরীত সূত্রগুলো, যে cos সমান কিন্তু 1/sec আর sec সমান 1/cos। সো আমরা এই cos কে আমরা sec এ তৈরি করব। 1 প্লাস cos সমান হলো 1/sec থিটা আর 1 মাইনাস 1/sec থিটা। এটাকে আমরা একটু লিখতে পারি, লসাগু করতে পারি sec থিটা প্লাস 1, এটা sec থিটা মাইনাস 1 সমান আমরা দেখো উপরেরটা ঠিক রেখে sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই sec থিটা, এটা ঠিক রাখলাম। আর এইটা মানে ভাগ, এই ভাগ গুণ করে দিলে এই হরটা লব হয়, লবটা হর হয়ে যাবে sec থিটা মাইনাস 1। এটা কাটলে দেখো আমাদের সমাধান হয়ে গেল sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই কি sec থিটা মাইনাস 1। অনুশীলনের অঙ্ক একদম সমাধান সোজা। দেখো আমাদের সমাধান হয়ে গেছে, সমান কি আমাদের সি, অতএব সমান কিন্তু রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের প্রুফড। এখন আমরা যেটা করব সেটা হলো গ নম্বর, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকগুলো বোর্ডে আসছে, 20-এই দুইবার আসছে, অন্যান্য বোর্ডগুলোতে আরও কতবার আসছে। এখন আমরা গ নম্বর সমাধান করার চেষ্টা করব। গ নম্বরে দেখো দেওয়া আছে এটা এ বাই বি, সো এ আর বির মানটা দেওয়া আছে, লিখতে হবে। সো দেওয়া আছে এ ইকুয়াল টু হলো cos sec থিটা প্লাস cot থিটা আর বি ইকুয়াল টু হলো cosec থিটা মাইনাস cot থিটা।
এখন এখান থেকে আমরা a বাই b, সো প্রদত্ত রাশি যেহেতু থিটার মান নির্ণয় করতে বলছে, a বাই b ইকুয়াল টু কি আছে 2 প্লাস রুট 3 আর 2 মাইনাস রুট 3। বারবার প্র্যাকটিস করবা, খাতায় করবা, তাহলে কিন্তু এই সমাধানগুলো ভালোভাবে করতে পারবা। সো আমরা এটা লিখতে পারবো কোসেক থিটা প্লাস কোয়াট থিটা, এর মান বসাবো, আর বির মান বসাবো কোসেক থিটা মাইনাস কোয়াট থিটা। আর এখানে যা আছে কি আসবো 2 প্লাস রুট 3 আর 2 মাইনাস রুট 3। এই ধরনের অঙ্কগুলোতে যেভাবে সমাধান করতে হয় তোমাদের আমি বোঝাবো, যে যখন a প্লাস বি, এই যে বলেছি a প্লাস বি আর a মাইনাস বি, অথবা a মাইনাস বি বা a প্লাস বি, এই দুটার মান অবশ্যই একটা কিছু মান থাকবে, যেমন 2 প্লাস 3 আর 2 মাইনাস 3, এখানেও থাকতে পারে রুট 3, আর 2 প্লাস 2 রুট 3, এরকম 2 রুট 3 প্লাস 3, 2 রুট 3 মাইনাস 3, এরকম একটা যে কোনো একটা মান থাকুক। এখানে a মাইনাস বি বা a প্লাস বি এরকম থাকলে কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে আমাদের। সো যোজন বিয়োজন মানে কি, লব যোগ হর, অর্থাৎ কোসেক থিটা, এটা হলো লব, এটা হলো হর। সো কোসেক থিটা প্লাস কোয়াট থিটা প্লাস কোসেক থিটা মাইনাস কোয়াট থিটা, হয়তো তোমরা বুঝতে পেরেছো। আর এখানেও কি হবে 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3। এখানে যা করলাম এখানে তাই করতে হবে, এখানে যা করবো এখানেও তাই করতে হবে। অর্থাৎ এখানে করবো লব বিয়োগ হর, লবটা কোনটা কোসেক থিটা প্লাস কোয়াট থিটা, আর মাইনাস কোয়াট হরটা কোনটা এটা যদি বিয়োগ করি কোসেক থিটা, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস কোয়াট থিটা। আর এখানে 2 প্লাস রুট 3, এখানে মাইনাস 2, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস রুট 3। এখানে রুট 3 ভ্যানিশ হয়ে যাবে, এখানে 2 ভ্যানিশ হয়ে যাবে। এখানে একইভাবে কাজ, কট ভ্যানিশ হয়ে যাবে, এটা কোসেক ভ্যানিশ হবে। কখনই কিন্তু এটা কোসেক হলে এখানে কোসেক হবে না, এখানে কট হলে এখানে কট হবে না, ভ্যানিশ। এখন যেটা হবে 2 কোসেক থিটা, একদম সহজ অঙ্ক, আর 2 কট থিটা ইকুয়াল টু কি, এখানে 4/2 রুট 3, 2 এটা ভ্যানিশ করলে 2 হয়, এখানে 2 ভ্যানিশ হলো কোসেক বাই কট। আমাদের টার্গেট হলো থিটার মান নির্ণয় করা। সো কোসেক সমান আমরা ভাঙবো 1/sin থিটা, আর কট সমান ভাঙবো কস বাই সাইন, ইকুয়াল টু কত 2/√3। এখন প্রায় আমাদের সমাধান হয়ে গেছে। দেখো উপরেরটা আমরা ঠিক রেখে সাইন থিটা গুণন উপরে সাইন যাবে আর নিচে কস চলে আসবে, সাইন ভ্যানিশ, এখানে কি আছে 2/√3। এখন 1/cos থিটা ইকুয়াল টু কি 2/√3। সো আমাদের কি আনতে হবে, কজে আনতে হবে। সো আমরা বিপরীত করে দেবো, কসটা এটা বিপরীত করলাম, সো এটাও বিপরীত করবো, √3 বাই কত 2। আমরা জানি কস 30 ডিগ্রির মান হলো √3/2। সো কস কত ডিগ্রি, কস থিটা ইকুয়াল টু কস 30 ডিগ্রির মান হলো √3/2। কস ভ্যানিশ হয়ে গেল, থিটা সমান আমাদের কত চলে আসছে, থিটা, অতএব থিটা সমান হলো 30 ডিগ্রি। তো নির্ণয় থিটার মান কত, নির্ণয় মান 30 ডিগ্রি, এটাই আমাদের হলো অ্যান্সার। একদম সহজ, কিন্তু জাস্ট এরকম থাকলেই কি করতে হবে, যোজন বিয়োজন মনে রাখতে হবে, অনুশীলনের অঙ্ক কিন্তু এগুলো। সো দেখো অঙ্কটা যেহেতু ইম্পর্টেন্ট এবং সংক্ষিপ্ত অঙ্ক, এটা বোঝানোর কিছুই নেই, একদম সহজ। এর মান বসিয়ে দিলাম, বির মান বসিয়ে দিয়ে এটা আমরা পেয়ে গেলাম। আর এরকম থাকলো, যখন আমি বলেছি এরকম থাকবে যে a প্লাস বি বাই a মাইনাস বি এরকম থাকবে, আর এখানে দুটা পদ লব ও হর দেওয়া থাকবে, তখনই আমাদের কি করতে হবে, থিটার মান নির্ণয় করতে গেলে যোজন বিয়োজন করতে হবে। আর যোজন বিয়োজন নিয়ম কি, লব যোগ হর, অর্থাৎ এইটা যোগ এইটা, আর লব বিয়োগ হর, এই লবটাই আবার নিচে বসবে, মাইনাস হর। হরটা এখানে একটু বোঝার বিষয় আছে যে মাইনাস প্লাস হলো কেন, মাইনাস হর। দেখো এখানে মাইনাস হরটা যদি দেই, অর্থাৎ কোসেক থিটা মাইনাস কট থিটা, তখন কিন্তু এই মাইনাসে এই মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস কট থিটা কোসেক থিটা প্লাস কট থিটা এইরকম কিন্তু এখানে তাই বসেছে, এখানেও তাই। দেখো এখানে মাইনাস হওয়ার কথা ছিল, এই মাইনাসের জন্য এখানে লব যোগ হর আর লব বিয়োগ হরটা মানে কিন্তু এই পুরোটুকুই, অর্থাৎ -2 - √3।
তার মানে -2 প্লাস √3, এটাই কিন্তু অনেকে ভুল করতে পারে, সেই একে একটু খেয়াল রেখো। এখানে ভুল হলে কিন্তু অঙ্কটাই মিলবে না, কিন্তু এই লাস্টে থিটার মানটা কিন্তু মিলবে না। সো এখানে কোসেক বাই কট আসলো কাটাকাটি করে, একটা কট কাটলো, আর এখানে কোসেক কাটবে, এখানে √3 কাটবে, এখানে 2 কাটলো। এখন এখানে কোসেক বাই কট আসলো। এখন কোসেক বাই কট থেকে কিন্তু আমাদের থিটা মান নির্ণয় করা যায় না। সো কোসেক ভাঙবো 1/sin আর কট ভাঙবো cos বাই সাইন। কট সমান কিন্তু 1/tan ভাঙবো না। সো এইভাবে ভাঙলে কিন্তু হবে না, কট সমান cos বাই সাইনে ভাঙতে হবে। সো cos বাই সাইন, এখন 1/sin ঠিক রেখে এটা ভাগ, এটা গুণন করে দিলাম, হরটা লব হলো, লবটা হর হলো, সাইন সাইন কাটা, 1/cos সমান হলো 2/√3। এখন 1/cos, এটা কসটা উল্টে দিলাম, 1/cos উল্টে দিলে cos, আর এটা উল্টে দিতে হবে, √3 উপরে যাবে আর 2 নিচে আসলো। এখন আমরা জানি cos 30 ডিগ্রি মান হলো √3/2, অতএব cos cos কাটা গেল, থিটা সমান হলো 30 ডিগ্রি। সো অতএব থিটা সমান আমাদের 30 ডিগ্রি সমাধান কিন্তু হয়ে গেছে, নির্ণয় মান 30 ডিগ্রি। অতএব এটাই অ্যান্সার। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পরবর্তী যত সকল বোর্ডেরগুলোর সমাধান পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকো। ধীরে ধীরে সকল বোর্ডের প্রশ্নে তোমরা সমাধান পাবে আলটিমেটলি কয়েকদিনের মধ্যেই। এবং লেটেস্ট পরীক্ষা দেওয়ার সাথে সাথে অ্যান্সারগুলো মেলানোর জন্য আমার যখন পরীক্ষা দেবে তার 1 ঘন্টা পরেই সমাধানগুলো পেয়ে যাবা। এবং পরীক্ষার আগে সাজেশন, যতগুলো সাজেশন আছে, কিভাবে অল্প পড়ে ভালো করতে হবে, কিগুলো পড়তে হবে, কোন কোন বোর্ড পড়তে হবে, অবশ্যই সেগুলো আমি তোমাদের সাজেশন আকারে সুন্দর করে ছোট্ট সাজেশন আকারে দেবো, যা প্রত্যেক বছরে আমি দিয়ে থাকি আমাদের ছাত্রদের। সো অবশ্যই সেই সাজেশনগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। ধন্যবাদ সকলকে।